হান্না বিনতে ফাকুজের বয়স যখন 40 দিন পূর্ণ হলো, 40 দিনকের একটা বাচ্চা শিশু সন্তানকে নিয়ে কাপড়ের ভিতরে ন্যাকড়ার ভিতরে পেঁচায় আনিয়া এই হান্না বিনতে ফাকুজ চলে গেলেন বাইতুল মুকাদ্দাস মসজিদে। বাইতুল মুকাদ্দাস মসজিদের তখন ইমামতি করতেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন নিয়ে গেলেন, সাবেক ইমাম সাহেবের সন্তান কন্যা সবাই তাকে মহব্বত করতে লাগলো। আর মারিয়ামের চেহারাটা ছিল চাঁদের মতো, এত সুন্দর ফুটফুটে। প্রিয় উপস্থিতি, মুসল্লিরা বলে সন্তানটা প্রতিপালন আমরা করব। এই সকলেই মিলে এটা সন্তানটাকে প্রতিপালন করার জন্য ইচ্ছা করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটার প্রতিপালন কার কাছে দিবেন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লটারির ব্যবস্থা করলেন। ওইখান থেকে এসেছে লটারি। আমার ভাইয়েরা, লটারি করলেন। লটারিটা কি? আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى
وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرى كما بين رسول الله صلى الله عليه وسلم النساء حبائل الشياطين وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ মাগুরা জেলার ঐতিহ্যবাহী উপজেলা শ্রীপুর উপজেলার জুকা আজকে এই বিশ্বাস বাড়ি কর্তৃক আয়োজিত এই বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুদক্ষ সেনা আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সুনামধন্য সভাপতি আজকের মঞ্চের সকল আলোচকবৃন্দ আমার আগে আপনাদেরকে সূরা নামল থেকে রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রাজত্ব নিয়ে চমৎকার আলোচনা পেশ করতেছিলেন আমি নিজেও শুনতেছিলাম
অনেক ভালো লাগতেছিল। আপনাদের গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আসলাম উদ্দিন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া আপনাদেরকে আরও আলোচনা করে ধন্য করেছেন। সুদূর উত্তরবঙ্গ থেকে, গাইবান্ধা থেকে আগত মেহমান ও অন্যান্য সকল আলোচকবৃন্দ, মঞ্চ ময়দানে উপস্থিত হয়েছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, নাইবে রসুল, নাইবে নবী, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা একরাম, আমার সামনে বসা পিতৃতুল্য, বাবার বয়সী, চাচার বয়সী, মুরব্বিনে ইজাম, আজিজ তুলাবা, স্নেহের ছোট্ট সোনামণিরা, কচিকাচারা, যুবকেরা, তরুণেরা, পর্দার অন্তলের শ্রবানরতা, শ্রদ্ধেয়া, সকল গুণে গুণান্বিতা আমার মা ও ভগ্নীগণ, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করছি যে রব্বে করিম ওয়াল জালাল আমাদেরকে জান্নাতি পরিবেশে, সুন্দর একটি পরিবেশে কোরআন এবং সুন্নাত থেকে কিছু কথা দ্বীনি মুযাকারা, দ্বীনি আলোচনা পেশ করার সুযোগ এবং তৌফিক এনায়েত করেছেন যে আল্লাহ, সে মহান মালিকের দরবারে সাজদা অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ে নি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করছি সে মহান মানবতার মুক্তির দূত, এই বিশ্বের সকল নবীদের নেতা, সকল মুরসালিনগণের সর্দার, সৈয়দুল মুরসালিন ও সাকালাইন, আমাদের প্রাণপ্রিয় আমাদের নবী ও রসুল, যার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, যে কোরআন থেকে আপনাদেরকে শোনাবো আমি আলোচনা, সেই পেয়ারা নবীর প্রতি কিয়ামতের ময়দানে যার হাতে থাকবে হাউজে কাউসারের পেয়ালা, গুনাহগার উম্মতকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার সুপ্রিম পাওয়ার যে নবী পাবেন, সেই নবীর প্রতি, সেই রসুলের প্রতি শ্রদ্ধা ভরে মনকে উজাড় করে দিয়ে মনের মণিকোঠা থেকে দুরুদ ও সালাম পাঠ করি। সকলে পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলবো, যে কথাগুলি আল্লাহ তাআলা 1400 বছর আগ থেকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন। ঠিক সেই কথাগুলি আপনাদেরকে হিদায়াতের উদ্দেশ্যে, কোরআন প্রচারের উদ্দেশ্যে এবং কোরআন থেকে কিছু আলোচনা করার উদ্দেশ্যেই বলবো। আপনারা কোরআন থেকে শুনবেন তো ইনশাআল্লাহ। আমার আগের বক্তা তিনি রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিসসালামের পর্ব নিয়ে ঘটনা বলেছিলেন। তো যখন কোনো মজলিস হয় আর যখন পাল্লায় চলে, তখন এক বয়াতি একটা বলে আর এক বয়াতি আর একটা বলে, তাই না? তো উনি সূরা নমল থেকে আলোচনা করেছেন। আমি আপনাদের কাছে দুইটি সূরা থেকে আলোচনা করব। একটি সূরা সূরা আলে ইমরান, আরেকটি সূরার নাম হচ্ছে সূরা মারিয়াম। অর্থাৎ মারিয়ামের কাহিনী, পিতা ছাড়া যেই সন্তান পয়দা করতে পারেন আল্লাহ তাআলা, তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ তাআলা এই সূরা মারিয়ামের কাহিনীটা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরার ভিতরে ব্যক্ত করেছেন। একটি অংশ রয়েছে শাহবালিকা হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এইটা হচ্ছে আলে ইমরানের মধ্যে। শাহবালিকা হওয়ার পর থেকে নিয়ে আলোচনা আল্লাহ পাক পেশ করেছেন মারিয়ামে। তো দুইটার থেকেই আমরা শুনবো শাহবালিকা হওয়ার আগ পর্যন্ত কি ঘটেছিল, শাহবালিকা হওয়ার পরে কি ঘটেছিল। এই জন্য দুইটা সূরা থেকে আমি চয়ন করেছি। আমার সাবজেক্ট ছিল আজকে মূলত দিল থেকে কথা বলি। যেই সূরাটা আমার আগের বক্তা যে রানী বিলকিসের পুরো ঘটনা কিন্তু উনি শেষ করতে পারেন নাই, সময় নাই। আমি কিন্তু এ টু জেড আজকে মাগরিবের পরে তাফসিরে জালালাইন আমি দেখে আসছি। যেহেতু আমি মাদ্রাসায় শিক্ষকতা করি, আমি শৌলকুপা কবিরপুর, আপনারা তো সবাই চিনেন,
শৌলকুপা কবিরপুরে খাদ্য গুদাম রোডে ডাইল মিলের সাথে বিশাল বড় একটা মাদ্রাসা আছে, দাওরা হাদিস কামেল পর্যন্ত, টাইটেল পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত দাওরা হাদিস মহিলা মাদ্রাসা। ওই মহিলা মাদ্রাসায় আমি ভাইস প্রিন্সিপাল। এবং আপনারা জানেন শৌলকুপা হসপিটাল, সরকারি হসপিটাল মসজিদের আমি খতিব দীর্ঘ 14 বছর ধরে, 12 সাল থেকে নিয়ে পর্যন্ত। তো বিভিন্ন দেশ প্রান্তে আমি আলোচনা করে থাকি। বাংলাদেশের প্রায় 40টা জেলাতে আল্লাহ তাআলা এই কোরআনের আলোচনা করার সুযোগ হয়েছে। আপনাদের কাছে দোয়া চাই যেন বাকি জেলাগুলিতে আমি পৌঁছাতে পারি এবং দেশ বিদেশে এই কোরআনের আলোককে, এই কোরআনের বার্তাকে আমি ছড়িয়ে দিতে পারি। এই নিমিত্তে আপনাদের কাছে, সকলের কাছে দোয়া চাই। এখানে আমি বয়সে অনেক ছোট, আমার আব্বার বয়সে এই যে আব্দুল কুদ্দুস বিশ্বাস, তিনি আমার বাবার সাথে চলা মানুষ। উনি কিন্তু আমাদের আত্মীয় হন, আমার বাবার সাথে চলা মানুষ। আমার বাবার বয়সী হয়তো 2-5 বছরের আপ ডাউন, কিন্তু আমাদের এলাকা উনি চেনেন, উনি জানেন। অনেক মুরব্বীদের নাম বললেন। আমার আজকে খুবই ভালো লাগলো যে আমার আব্বা 3 বছর ইন্তেকাল করেছে, কারোর সাথে আমার দেখা হয় না। কোনো চাচা বা তার সমবয়সী, তো তার সমবয়সী কাছাকাছি বয়স, তো তেনার সাথে আজকে সাক্ষাৎ হলে আজকে এই প্রোগ্রামে। তা আমি অত্যন্ত খুশি হয়েছি, ধন্য মনে করতেছি যে আমার বাবার বয়সের একজন মানুষের সাথে, চাচার সাথে আমার সাক্ষাৎ হলো। তো আপনারা অনেকে আছেন এখানে, ওই যে হাজী সাহেবরা আছেন, এখানে মুরব্বী আছেন, এখানে এই পাশে এক মুরব্বী আছেন, সবাই আছেন। আমার খুবই ভালো লাগতেছে মুরব্বীদেরকে বিশেষ করে দেখে। আরে মুরব্বীরা তো অনেক সময় পোষা পায়খানায় ধরে, মানে আলোচনা শুনতে পারে না। তা আলহামদুলিল্লাহ আপনারা যে এত অ্যাক্টিভ হয়ে, অল্প পরিসর কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। এবং এই লাইটিংয়ের যে ব্যবস্থাটা আমার কাছে খুবই চমৎকার লাগতেছে, ভালো লাগতেছে। যাই হোক, সব মিলে আপনাদের সামনে যে 2টা সূরা থেকে আমি তেলাওয়াত করছি, এই একটা সূরা থেকে তেলাওয়াত করছি, বাকি সূরাটা আমি এখনও তেলাওয়াতে যাইনি, তবে যাব। তো ইনশাআল্লাহ আপনারা শুনবেন, তো ইনশাআল্লাহ শুনবেন, কোরআন এবং সুন্নাহ থেকে শুনবেন। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে কথাগুলি সাজিয়ে রাখছেন। কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে, কোরআন থেকে যারা বিচার ফয়সালা করে তারা সঠিক বিচার ফয়সালা করে, কথা ঠিক কিনা? কোরআন বাদে যেই বক্তা কথা বলবে ওই বক্তার ওয়াজ আমরা শুননে ওলানা, কথা ঠিক কিনা? কোরআন কত পৃষ্ঠার থেকে কত সূরা, নাম্বার কত, পারা কত, মক্কি সূরা না মাদানী সূরা বলতে হবে। সেখান থেকে তাফসীর মাহফিলে সেইভাবে কি করতে হবে, আপনার তাফসীর করতে হবে, কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, কোরআন সুন্নাহর আলোকে আপনাদেরকে কথা শোনাবো। আমার নাম আপনারা শুনেছেন, আসলে বাস্তবতা আমার নামের সাথে একটা সিফাত লাগানো আছে। এই উত্তরবঙ্গের থেকেই এই সিফাতটা আমাকে একজন উপাধি দিয়েছিলেন, জিহাদি নামটা। তো ঘটনা হচ্ছে যে এই যে আমি, আমার বাবার দোয়া আছে, আমার বাবা বলেছেন, বাবা তুমি কোরআন সুন্নাহর কথা তুমি একেবারে স্পষ্ট আকারে বলবা, সত্য কথা বলবা, কোরআনের হক কথা বলবা, ইনশাআল্লাহ তুমি কোথাও ঠেকবা না। আমি এত কঠোর কথা বলি, কিন্তু আল্লাহ শুকরিয়া কোনো জায়গায় কোনো প্রতিবন্ধকতা আসে না, বরঞ্চ আরও বাহবা পাই, আর আল্লাহ তাআলার কাছে যেন আরও প্রিয় হতে যাচ্ছি এবং আল্লাহ তাআলা যেন মকবুল করতেছেন। প্রিয় উপস্থিতি, আসুন আমি আপনাদেরকে আর ভূমিকায় আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। এই কোরআনুল কারীমের সূরা আলে ইমরানটা, এটি হচ্ছে যে মাদানী সূরা। এই সূরাটি 200 আয়াত সম্বলিত। কয়টা আয়াত আছে? 200টা আয়াত আছে এই সূরা আলে ইমরানের মধ্যে। কোরআনুল কারীমের বৃহত্তম সূরা সূরা বাকারা, প্রায় 3 পারা, আর এইটা 2 পারা প্লাস। তো এই সূরাটি হচ্ছে যে কোরআনের দ্বিতীয় বৃহত্তম সূরা, দ্বিতীয় বৃহত্তম সূরা। এখন আসেন এই ইমরানকে না চিনলে তো আমরা ইমরান সম্পর্কে বুঝবো না। ইমরান হচ্ছে তৎকালীন জামানার সব থেকে বড় আলেম ব্যক্তি ছিলেন এবং বাইতুল মুকাদ্দাস মসজিদের তিনি ছিলেন ইমাম। এবং তারই আপন ভাইয়েরা ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার পরবর্তীতে ইমামতি করেছেন বাইতুল মুকাদ্দাসে। এই ভূমিকাটুকু যদি আমরা জানি বা আমরা একটু মানে যদি আমাদের ব্রেনে থাকে, সামনে আমাদের পথ চলা সহজ হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান
যখন বললেন ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস, ইমরান তার স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাকুস। এই হান্না বিনতে ফাকুস বললেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, হে আমার রব, নিশ্চয় আমি নাযারতু, আমি মান্নত মেনেছি, লাকা তোমার জন্য, মা ফি বাতনি, মা মানে যা, ফি মানে মধ্যে, বাতন মানে পেট, আমার পেটে যে সন্তানই হোক না কেন, আমার পেটের ভিতরে যে সন্তান তুমি দিয়েছ, এই সন্তানটা ছেলে হোক বা মেয়ে হোক, আমি এই সন্তানকে আমি ওয়াজাতুহা, এইটাকে আমি ফাতাকাব্বাল মিন্নি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, রব্বে কারীম, এটাকে আমি আজাদ করে দিলাম, আমি অর্পণ করে দিলাম, আমি আজাদ করে দিলাম, ছেড়ে দিলাম, আমি মান্নত করলাম, এটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে আমি মান্নত করে দিলাম এই সন্তানটা, ফাতাকাব্বাল মিন্নি, অতঃপর আমার পক্ষ থেকে এই সন্তানটাকে আপনি কবুল করে নিন রব্বে কারীম। সন্তান যাই হোক, ছেলে হোক বা মেয়ে হোক, কিন্তু হান্না বিনতে ফাকুজের ইচ্ছা ছিল আমার পেটে একটা পুরুষ সন্তান হবে, একটা জাকার একটা পুরুষ সন্তান হবে। প্রিয় উপস্থিতি, মসজিদের খেদমত তো পুরুষেই করে, খাদেমও হয় পুরুষ, মুসল্লিও হয় পুরুষ, ইমাম মুয়াজ্জিনও হয় পুরুষ, আবার ইমাম সাহেব তিনিও হন পুরুষ। পুরুষের জন্য ইমামতির মুসাল্লায় একমাত্র পুরুষ দাঁড়াতে পারে, নারী দাঁড়াতে পারে না। এই জন্য হান্না বিনতে ফাকুজের ইচ্ছা ছিল, রব্বে কারীম, আল্লাহ আমাকে একটা পুরুষ সন্তান দান করো, এইটা তার মনের ভিতরে ভাবনা ছিল। কিন্তু তিনি বলেছেন, না, আমার পেটে যে সন্তানই আপনি দান করেন গো রব্বুল আলামিন, ওই সন্তানটাই আমি আপনার জন্য ওয়াকফ করে দেব, আমার পক্ষ থেকে এই সন্তানটাকে আপনি করে কবুল করে নিন। ইন্নাকা সামিউল আলিম, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সব শুনেন আর সব জানেন। আমরা কি সব শুনি? সব শুনি না, সব কথাগুলি আমরা শুনি না, দূরের কথা শুনি না, অনেক আভ্যন্তরীণ কথাগুলি শুনি না, কিন্তু আমার আল্লাহ সব কথাগুলি শুনেন। যা কেউ শুনে না তা শুনে আমার আল্লাহ, যা কেউ দেখে না তা দেখে আমার আল্লাহ, কথা ঠিক কিনা? যা কেউ জানে না তা জানেন হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ গো আপনি তো সব শুনেন আর সবই জানেন। ফালাম্মা ওয়াজাতাহা, অতঃপর হান্না বিনতে ফাকুস যখন তার সন্তান তিনি ভূমিষ্ঠ করলেন, দুনিয়াতে সন্তান আসলো, ক্বালাত, তখন তিনি বললেন, রব্বি, হে আমার পরওয়ারদিগার, ইন্নী, নিশ্চয় আমি ওয়াজাতুহা, আমি একটি সন্তান প্রসব করেছি, উনসা, মেয়ে সন্তান। আমি তো এখন দেখছি যে আমি একটা মেয়ের সন্তান প্রসব করেছি। প্রিয় ভাইয়েরা আমার, একটা ঘরের মধ্যে যখন একটা মেয়ে সন্তান যখন জন্ম নেয়, তখন রহমতের ফেরেশতা নাজিল হয়, আর ওই মেয়ে বাচ্চার মাথার মধ্যে রহমতের ফেরেশতারা হাত বুলায়। আর হাদিস শরীফের ভিতরে আসছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই বান্দির ঘরের ভিতরে একটা মেয়ে সন্তান জন্ম লাভ করবে, ওই মেয়েটা বড় সৌভাগ্যবান হবে, ওই মা বড় খুশনসিবওয়ালা এবং বরকতপূর্ণ মেয়ে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশে এমনও ঘটনা ঘটে, বারবার মেয়ে সন্তান হয় বলে সব স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, ছেলে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন, মেয়েও দেন, আবার যাকে খুশি তাকে আল্লাহ তাআলা কিছুই না দিয়ে পরীক্ষার মধ্যে রেখে দেন। দেখি বান্দারে, তোর তো একটা সন্তান দুনিয়াতে দিলাম না, তারপরও আমি আল্লাহর প্রতি রাজি এবং খুশি থাকো কিনা আমি তোমাকে পরীক্ষায় রেখে দিলাম। আমার ভাইয়েরা, এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনা রাখো, ফালাম্মা ওয়াজাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা, মারিয়াম বলতেছেন, হে আল্লাহ, আমি তো একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছি। ভাইরা আমার, মেয়ে সন্তান, যার এক মেয়ে তার এক জান্নাত। আল্লাহ নবী কি বলেছেন? যার এক মেয়ে তার এক জান্নাত। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইটা কন্যা সন্তান। বলছে, তোমার দুইটা জান্নাত। আরেকজন বলছে তিনটা। বলছে, তোমার তিন জান্নাত। প্রিয় ভাইরা আমার, তবে সন্তানগুলিকে, মেয়ে সন্তানগুলিকে লেখাপড়া শেখায়া মাদ্রাসায়
শিক্ষায় শিক্ষিত করে, আরবি শিক্ষায় শিক্ষিত করে, এই দিনের জ্ঞান দিয়ে একদিন শিখায় যদি সন্তানকে যদি বিবাহ দেওয়া যায়, সৎপাত্রস্থ করা যায়, তাহলে কিন্তু এই ফজিলাত। আর আপনার মেয়ে যদি কলেজ ইউনিভার্সিটিতে যদি পড়ে, তাতে যে জান্নাত পাবেন না তা নয়, তবে সে পর্দার সাথে যদি পড়াশোনা করে, পর্দার পরিবেশ মেনটেন করে যদি চলে, তাহলে ওই বাবা মায়ের জন্য সুসংবাদ আছে। প্রিয় ভাইয়েরা আমার, তখন বলতেছেন হান্না বিনতে ফাকুজা বলতেছেন, আল্লাহ গো, আমি তো একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আমি তো ভূমিষ্ঠ করেছি একটা মেয়ে সন্তান। আল্লাহ গো, আমার পেট থেকে তো একটা মেয়ে সন্তান বের হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হান্না বিনতে ফাকুজ চিন্তার কোনো কারণ নাই। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সব থেকে ভালো জানেন বিমা ওয়াদাত, কি সন্তান সে প্রসব করেছে। আল্লাহ কি জানেন না? জানেন না, ভালো মতো জানেন। আল্লাহ তাআলা বলছেন, হান্নারে, এত চিন্তা তুমি করো না, তোমার মেয়ে সন্তান এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত সুনাম আর সুখ্যাতি অর্জন করবে, এমন পৃথিবীতে কোনো মেয়ে পুরুষ সন্তান নাই যেই পুরুষ সন্তানটা এত দামি হবে, এত সুনাম অর্জন করবে। লাইসা যাকারু কাল উনসা, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পৃথিবীতে এমন কোনো পুরুষ সন্তান হবে না, পৃথিবীতে এমন কোনো পুরুষ সন্তান নাই যে কাল উনসা, তোমার এই মেয়ে সন্তানের মতো সুনাম সুখ্যাতি অর্জন করেওয়ালা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মেয়ে সন্তান দিয়ে অনেক সময় সুনাম অর্জন হয়, পুরুষ সন্তান দিয়েও হয় না। আবার পুরুষ সন্তান দিয়ে সুনাম অর্জন হয়, মেয়ে সন্তান দিয়ে হয় না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আর আমি তার নামটা রেখে দিলাম মারিয়াম। আমরা তো সন্তান হলে কত নাম রাখি আমরা, ইসলামিক নাম রাখি, বাংলা নাম রাখি, আমার ঝঞ্ঝটি বেগম নাম রাখি, কত কিছু নাম রাখি, বন্যা নাম রাখি, অনেক নাম রাখি। কিন্তু মেয়ে সন্তান হলে উম্মুন শব্দটা আগে আনতে হয়। উম্মে কুলসুম, উম্মে মাইমুন, উম্মে হানি, ফাতেমা, জয়নাব, রুকায়া, কুলসুম, এইভাবে ভালো নামগুলি চয়ন করতে হয়, ভালো নাম রাখতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, অথচ দেখা যায় আজকাল মেয়েদেরকে নাম রাখে বিভিন্ন নামে, বাংলা নামে, ইংলিশ নামে। আসলে নাম রাখা দরকার কোরআন সুন্নাহর আলোকে, কথা ঠিক কিনা? এখানে হান্না বিনতে ফাকুজের মেয়ে যে হয়েছে, মেয়েটির নাম রাখছেন মারিয়াম। মেয়েটির নাম রাখছেন কি? মারিয়াম। এইবার হান্না বিনতে ফাকুজ আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ গো, মেয়ে সন্তান তো খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, কারণ অনেক সময় যদি মেয়েদের দ্বারা অনেক ক্ষয়ক্ষতি হয় এবং দুর্নাম আসে। রব্বে কারীম, আমার এই সন্তান তুমি দান করলে, খবরদার এই সন্তানটাকে তুমি শয়তান দিয়ে ভাগায় নিয়ে যেও না। ওয়া ইন্নী উঈযুকা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হান্না বিনতে ফাকুজ বললেন, আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি রব্বে কারীম, এই মারিয়াম সম্পর্কে, ও যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, এবং এই মারিয়ামের গর্ভে পরবর্তীতে যে সন্তান হবে, এই সন্তান থেকেও তোমার কাছে আমি পানা চাই। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে তিনজন মানুষকে শয়তান ধোঁকা দিতে পারে নাই। একজন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান কখনো তাকে ধোঁকা দিতে পারে নাই। আল্লাহর নবী বলেন, লিকুল্লি ইনসানিন শাইতানুন ওয়াহিদ, প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান আছে। শয়তান তো আসলে মূল শয়তান একটা, কিন্তু ছেলাপেলা আছে না নাই? প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান আছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি গো, আপনার সাথেও কি শয়তান আছে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমার সাথেও একটা শয়তান আছে, তবে আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাকে ভালো পথ দেখায়। আমি মুহাম্মদকে কখনো শয়তান খারাপ পথে নিতে পারে না। মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা,
আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর আগের গুনাহ পিছনের গুনাহ সব গুনাহকে আমি রব্বুল আলামিন মাফ করে দিয়েছি। এই জন্য প্রত্যেক নবী রসুল হচ্ছে মাসুম, প্রত্যেক নবী রসুল কি মাসুম, তাদের দ্বারা গুনাহ সংগঠিত হবে না, হয় নাই, হবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান আছে। সাহাবারা বললেন আপনার সাথেও কি আছে? নবীজি বলেন হ্যাঁ, আমার সাথেও যে শয়তানটি আছে সেই শয়তানটি সে মুসলমান হয়ে গেছে, আমাকে ভালো কাজের পথ দেখায়, খারাপ কাজের কখনো পথ দেখায় না। প্রিয় ভাইয়েরা আমার, আরেকজন হযরতে মারিয়াম, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানে ধোঁকা দিতে পারে নাই। আর মারিয়ামের গর্ভে যে সন্তান ঈসা হয়েছিল তাকেও শয়তানে ধোঁকা দিতে পারে নাই। বাদবাকি সব সন্তানকেই শয়তানে ধোঁকা দেয়। প্রত্যেকটা সন্তান দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয় সাথে সাথে ক্যা করে কেঁদে ওঠে। প্রথম যে কাঁদনিটা দেয়, প্রথম যে মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়ায় আসার পরে যে কান্নাটা করে, শয়তান তাকে খোঁচা মেরে দেয়। শয়তানের খোঁচায় ওই সন্তানটা ট্যা করে কেঁদে ওঠে। প্রত্যেকটা সন্তান ছেলে হোক বা মেয়ে হোক কাঁদে না? কাঁদে না? কাঁদে। এই কাঁদার প্রথম কারণ হচ্ছে শয়তান তাকে প্রথমেই খোঁচা মেরে দেয়। শয়তানের খোঁচা পেয়ে এই সন্তানটা ট্যা করে কেঁদে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের কথাগুলি সুন্দর করে বলেছেন। মারিয়ামের সম্পর্কে আল্লাহর কাছে পানা চেয়েছেন, আর তার জননী হান্না বিনতে ফাকুজ তিনি পানা চেয়েছেন, আল্লাহ গো আমার পেটে যে সন্তান তুমি মারিয়াম দান করলে এবং মারিয়ামের পরবর্তীতে মারিয়ামের গর্ভে যে সন্তান তুমি দান করবে, এই উভয়কেই তোমার কাছে আমি পানা চাই। শয়তান যেন এদেরকে ভাগায় না নিতে পারে, শয়তান যেন তাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন না করতে পারে। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাকাব্বালাহা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হান্না বিনতে ফাকুজের কথাকে রব্বুহা তার রব কি করলেন? কবুল করে নিলেন। বিকবুলিন হাসানিন, উত্তম ভাবে। হাসান মানে উত্তম, বিকবুলিন হাসানিন মানে উত্তম ভাবে কবুল করে নিলেন। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, এবং তাকে উত্তম প্রবৃদ্ধি দান করলেন, খাবার দাবারের সুবন্দোবস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে করলেন। আমার ভাইয়েরা, এই হান্না বিনতে ফাকুজের বয়স যখন 40 দিন পূর্ণ হলো, 40 দিনকের একটা বাচ্চা শিশু সন্তানকে নিয়ে কাপড়ের ভিতরে ন্যাকড়ার ভিতরে পেঁচায় আনিয়া এই হান্না বিনতে ফাকুজ চলে গেলেন বাইতুল মুকাদ্দাস মসজিদে। বাইতুল মুকাদ্দাস মসজিদের তখন ইমামতি করতেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন নিয়ে গেলেন, সাবেক ইমাম সাহেবের সন্তান কন্যা সবাই তাকে মহব্বত করতে লাগলো। আর মারিয়ামের চেহারাটা ছিল চাঁদের মতো, এত সুন্দর ফুটফুটে। প্রিয় উপস্থিতি, মুসল্লিরা বলে সন্তানটা প্রতিপালন আমরা করব। এই সকলেই মিলে এটা সন্তানটাকে প্রতিপালন করার জন্য ইচ্ছা করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটার প্রতিপালন কার কাছে দিবেন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লটারির ব্যবস্থা করলেন। ওইখান থেকে এসেছে লটারি। আমার ভাইয়েরা, লটারি করলেন। লটারিটা কি? পাশেই ছিল জর্দান নদী। এই জর্দান নদীর পানি ছিল জোয়ার ভাটার পানি, অর্থাৎ একবার শুকায়ে যেত আবার পানিতে ভরে যেত। জোয়ার ভাটা দেখছেন না? জোয়ার ভাটার নদী ছিল জর্দান নদী। এই জর্দান নদীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন প্রত্যেকেই স্ব কলম নিক্ষেপ করে দাও। যার কলমটা স্থির দাঁড়ায় থাকবে স্রোতের ভিতরে অথবা উজানের দিকে যেতে থাকবে, সেই ব্যক্তি এই মারিয়ামকে প্রতিপালন করবে, তার দেখভাল এবং তার ভরণ পোষণ এবং তার দেখাশোনার জিম্মাদারি তার উপরে ন্যস্ত থাকবে। সবাই স্ব কলম নিক্ষেপ করলো। প্রত্যেকের কলমটা ওই জর্দান নদীর ভিতরে অতল গহ্বরে তলিয়ে গেল, তার অস্তিত্ব খুঁজে পেল না। কিন্তু জাকারিয়া সালাতু ওয়াস সালাম যখনই তিনি তার কলমটা নিক্ষেপ করে দিলেন, যেই কলম দিয়ে তাওরাত লেখা হতো, ওই কলমটা যখন তিনি নিক্ষেপ করে দিলেন, সাথে সাথে উজানের দিকে চলতে শুরু করলো, অথবা স্রোতের উপরে একেবারে স্রোতের নদীর ভিতরে, জোয়ার ভাটার নদীর ভিতরে স্থির ওই কলমটা দাঁড়িয়ে থাকলো। প্রিয় ভাইরাম, অমনি আপনা আপনি এই সন্তান প্রতিপালনের দায়িত্ব
ভার জাকারিয়া সালাতু ওয়াস সালামের উপরে ন্যস্ত হয়ে গেল, কারণ তিনি আরেক দিক দিয়ে অধিকার পান এই জন্যই যে তিনার ভাইয়ের সন্তান, সুতরাং তিনিই হচ্ছেন এর জিম্মাদার নিলেন। ওয়াকাফফালাহা জাকারিয়া, হযরত জাকারিয়া সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে সন্তান চলে গেলেন লালন পালন করার জন্য। জাকারিয়া সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদের সিঁড়ির পাশে বিশাল একটা উঁচু একটা বালাখানা তৈরি করলেন, যেখানে সিঁড়ি দিয়ে সুল্লাম দিয়ে ওঠা হতো। প্রিয় ভাইয়েরা আমার, ওই রুমের চাবি এবং ওই রুমের তত্ত্বাবধানে এবং মারিয়ামের খাওয়ানো পরানো সমস্ত জিম্মাদারি তত্ত্বাবধানে ছিল হযরতে জাকারিয়া সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাইরা আমার, জাকারিয়া সালাতু ওয়াস সালাম যখনই তিনি মারিয়ামের ওই মেহরাবের ভিতরে প্রবেশ করতেন, সেখানে ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানে তিনি যে দেখছেন জান্নাতি খাবার, জান্নাতি নিয়ামত, জান্নাতি রিজিক। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মারিয়াম, জাকারিয়া সালাতু ওয়াস সালাম মারিয়ামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মারিয়াম, হে মারিয়াম, আন্না লাকি হাযা, এই খাবারগুলি তুমি কোথায় পেলে? যখন বেদানার মৌসুম না, বেদানা আঙ্গুরের মৌসুম না, বিনা মৌসুমের আঙ্গুর, বিভিন্ন আইটেমের ফল ফ্রুটগুলি, এই খাবারগুলি তুমি কোথায় পেলে? ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, এইগুলি তুমি কোথায় পেলে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম বললেন, খালুজান, আপনি আমার কথা ভুলে যেতে পারেন। আপনি তো 3 দিন পর্যন্ত দিনের দাওয়াত নিয়ে বিভিন্ন জায়গায় দিনের দাওয়াত প্রচার করে বেড়াইছেন। 3 দিনের ভিতরে আর জাকারিয়া সালাতু ওয়াস সালামের স্মরণ নাই। ওই চাবি যে তার কাছে রয়েছে, তালাবদ্ধ রয়েছে। তিনি 3 দিন পরে যখন ছুটে আসলেন, ছুটে এসে তাড়াহুড়া করে এসে রুমের চাবি দিয়া রুমটা খুলে সেখানে দেখছেন বিভিন্ন রকমের আইটেমের খাবার এবং জান্নাতি পরিবেশের খাবার আর বিভিন্ন ফল ফ্রুট। তখন জিজ্ঞাসা করলেন, এই খাবারগুলি তুমি কোথায় থেকে পেলে? তখন তিনি বললেন, খালুজান, আপনি আমাকে ভুলে যেতে পারেন, কিন্তু আমার রব আমাকে ভুলে নাই। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এইগুলি আমার রবের, আমার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মারফতে জান্নাত থেকে এই খাবারের বন্দোবস্তগুলি আমার আল্লাহ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা যাই খায়, এগুলি খাওয়ানোর জিম্মাদারি কার? আমার আল্লাহর। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর খাবারের জিম্মাদারি আমার আল্লাহর হাতে নাই। ভাইরা আমার, এই পৃথিবীতে 18,000 মাখলুকাত, এক এক প্রাণীর এক এক খাবারের চাহিদা। পিপিলিকার খাবার একরকম, কিছু এটার মাটি দিয়ে চলে, এর খাবার মাটি, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যত পোকামাকড় আছে তাদের খাবার ভিন্ন, যত চতুষ্পাদ জন্তু আছে তাদের খাবার ভিন্ন, বন্য প্রাণীগুলির খাবার ভিন্ন। এই যে সাগরের ভিতরে তিমি মাছ, নীল তিমি, এই তিমি মাছের খাবারের ধরন ভিন্ন, কথা ঠিক কিনা? সাধারণ খাবারে তার পেট ভরে না। আমার ভাইয়েরা, টন টন খাবার খাওয়ান আমার আল্লাহ, রিজিকের মালিক হচ্ছে আমার আল্লাহ। এই পৃথিবীতে যত ভালো খাবার খায় সব মানুষে খায়, কথা ঠিক কিনা? এই পৃথিবীতে বান্দা যা খায়, বান্দি যা খায়, সবগুলিকে আমার আল্লাহ কভারিং করে দিয়েছেন। বান্দা আঙ্গুর খাবে, আঙ্গুরের ভিতরে কভারিং করা, আপেল খাবে,
আপেলের ভিতরে কভারিং করা, কলা খাবে কলার ভিতরে কভারিং করা, কাঁঠাল খাবে কাঁঠালের ভিতরে কভারিং করা, আম খাবে আমের ভিতরে কভারিং করা। হাজারো রকমের আম আছে, ল্যাংড়া আমটা তার মধ্যে উত্তম, কথা ঠিক কিনা? ওই নামটা যে ল্যাংড়া কেন রাখলো আমার বুঝে আসে না, এত মিষ্ট এত সুন্দর, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যত রকমের খাবার আছে সব থেকে ভালো দামি খাবার খায় বান্দা। এই পৃথিবীতে সব থেকে দামি জায়গা দখল করে আছে মানুষ, কথা ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় বিল্ডিংটা দুবাই, আরব আমিরাতের দুবাইতে বুর্জ খলিফা নাম। এই বুর্জ খলিফা 166 তলা বিল্ডিং, প্রায় উচ্চতা 1 মাইল। এত বড় বিশাল বিল্ডিংটার মধ্যে বসবাস করে হচ্ছে মানুষ, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরবের ভিতরে মক্কার পাশে যে ঘড়িওয়ালা যে টাওয়ার দেখেন, এই টাওয়ারটা 110 তলা। এই টাওয়ারের ভিতরে বাস করে কারা বলেন? সিঙ্গাপুরের যে টাওয়ার দেখেন, মালয়েশিয়ার যে 2টা বিল্ডিং দেখেন পাশাপাশি, এত বড় বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং। আমার ভাইয়েরা, এই বিল্ডিংগুলির ভিতরে এসির ভিতরে বসবাস করে কারা বলেন? মানুষ। এই পৃথিবীতে সব থেকে দামি জায়গা দখল করে আছে মানুষ, দামি খাবারগুলি খায় মানুষ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া ইন্না ইলাইনা লা তুরজাউন। বান্দারে, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে বানাইছি? না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছি, সেটি হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন জিন এবং ইনসানকে বানিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, তামাম পৃথিবীতে যত মাখলুকাত খাই আমি রব্বুল আলামিন খাওয়াই। কোনো মানুষ কাউকে খেতে দিতে পারে না, খাওয়ানোর মালিক হচ্ছে আমার আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বলছেন, খালুজান আপনি আমাকে ভুলে যেতে পারেন, কিন্তু আমার রব আমাকে ভুলি নাই। এই খাবারগুলি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে জিবরাইলের মারফতে আমার কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন যাকে খুশি তাকে বেহিসাব রিজিক দান করে দেন। আমার ভাইয়েরা, একটা মজার ব্যাপার, মারিয়ামকে এই কথা জিজ্ঞাসা করার পরে জাকারিয়া সালাম ছিলেন নিঃসন্তানী। জাকারিয়া সালামের বয়স ছিল 96 বছর, তার স্ত্রীর বয়স ছিল 86 বছর, 10 বছরের আপ ডাউন। এই জন্য ছেলে এবং মেয়েকে বিবাহ দিতে হলে কমপক্ষে বয়সের একটু আপ ডাউন থাকা লাগে না বলেন? ছেলের বয়স সাধারণত একটু বেশি হয়, মেয়ের বয়স সাধারণত একটু কম হয়। জাকারিয়া সালামের বয়স ছিল 96 বছর, আর জাকারিয়া সালামের স্ত্রীর বয়স ছিল 86 বছর। এখন এই 86 বছর বয়সে 96 বছর বয়সে উভয়ে ছিলেন নিঃসন্তানী, কোনো সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন না। জাকারিয়া সালাম চিন্তা করলেন, আল্লাহ তুমি যদি বিনা মৌসুমের ফল যদি আমার মারিয়ামকে খাওয়াইতে পারো, তাহলে আমি বার্ধক্যে উপনীত হয়েছি, আমার মাথার চুলগুলি শুভ্র হয়ে গেছে, দাড়িগুলি পেকে গেছে, আমার হাড্ডিগুলির মগজ শুকায় গেছে, আমার শরীর দুর্বল হয়ে গেছে। রব্বুল আলামিন তুমি আমাকে ইচ্ছা করলে এই বার্ধক্যে উপনীত অবস্থায়ও তুমি সন্তান দিতে পারো। এই জন্য জাকারিয়া সালাম ওখানেই তিনি সাজদায় লুটিয়ে পড়লেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, ওখানেই দোয়া করলেন, রব্বুল আলামিন আমি আপনার পক্ষ থেকে আমি একজন নেককার সন্তান চাই, আমাকে এই বার্ধক্যে উপনীত অবস্থায় আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহর কাছে নেককার সন্তান চাইলে নেককার সন্তান দেয় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ
আমাকে আপনি একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা পরপর তার দুই স্ত্রীর গর্ভ থেকে পরপর 1 বছর ব্যবধানে দুইটা সন্তান দান করেছিলেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন, আর সারার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসহাককে দান করেছিলেন। তাহলে সন্তান দেওয়ার মালিককে আমার আল্লাহ। চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। চাইতে হলে সন্তান চাইতে হলে কার কাছে চাইতে হবে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। কার কাছে চেয়েছেন বলেন? আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহ দিতে পারেন কি পারেন না? কেউ দুনিয়ায় সন্তান দেওয়ার মালিক না, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আল্লাহ আপনি দোয়া মঞ্জুরকারী। আমার জন্য একটু মঞ্জুর করেন। এই বার্ধক্যে উপনীত অবস্থায় আমার মনে চাই আমার একটা সন্তান যদি হতো তাহলে কতই না ভালো হতো। আমার ভাইয়েরা, একটা মানুষের সম্পদ আছে কিন্তু সন্তান নাই, শান্তি নাই। আর একটা মানুষের সম্পদও আছে, কিছু সম্পদও আছে, আবার সন্তানও আছে, মনটা ঠান্ডা আছে। কথা ঠিক কিনা? সন্তান নাই, মনটা কলিজার মধ্যে ব্যথা থেকে যায়। কথা ঠিক কিনা? জীবন আমার ভাইয়েরা, এইবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, যখন আপনারা প্রেগনেন্ট হন, যখন আপনারা যখন গর্ভবতী হন, তখন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে রব্বি হাবলি মিনাস সলিহিন অথবা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, এই দুইটার যে কোনো একটা আয়াত যদি আপনি আমল করেন, আল্লাহ রব্বুল আলামিন চাহে তো ওই পেটের ভিতর থেকে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন। এই জন্য মা বোনেরা, আপনারা বেশি বেশি নামাজ আদায় করবেন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে আপনারা এই দোয়াটা পাঠ করবেন। ইন্নাকা সামিউদ দুআ, দোয়া তো আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করবেন। আল্লাহ তাআলা বলছেন, জাকারিয়া রে, তোমার এই আকাকতি আর মিনতি আমি আল্লাহ রব্বুল আলামিন শুনলাম, আমি তোমাকে কবুলও করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। আল্লাহ তাআলা বলছেন যে যা ফেরেশতা জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু জাকারিয়া বড় আফসোস করে আমার কাছে দোয়া করেছেন, বড় আশা নিয়ে দোয়া করেছেন, যাও তাড়াতাড়ি যাও। ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিহরাবের ভিতরে নামাজরত অবস্থায় ছিলেন। এমত অবস্থায় পিছন থেকে জিবরাইল আমিন এসে তাকে সালাম করলেন এবং বললেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ও জাকারিয়া, আপনি নবী, আল্লাহ কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনি নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে মঞ্জুর করেছেন। আল্লাহ রব্বুল আলামিন শুভ সংবাদ দেন যে আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিচ্ছেন, আপনার ঔরসে একটা সন্তান আল্লাহ পাক দান করবেন, সেই সন্তানটির নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সন্তানটা কেমন হবে? মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ। এই সন্তানের 5টা গুণ হবে। কয়টা গুণ হবে? এই সন্তান হবে মুসাদ্দিকান বিকালিমাতিল্লাহ, আল্লাহর যত কথা আছে সকল কথাগুলি সত্যায়নকারী রূপে হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাইয়্যিদান, এবং ভবিষ্যতে তিনি হবেন নেতা। সকল নবীরা ছিলেন সাইয়্যিদ নেতা। ও হাসুরান, এবং তিনি স্ত্রী গ্রহণ করবেন না, স্ত্রী বৈরাগী হবেন, অর্থাৎ স্ত্রী গ্রহণ করবেন না, বিবাহ করবেন না। একটা নবী শুধু দুনিয়াতে বিবাহ করেন নাই, সেই নবী হচ্ছে ইয়াহিয়া নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে এত মায়া আর দয়া, আল্লাহর এত প্রেম ভালোবাসা অন্তরে দান করেছিলেন। ইয়াহিয়া আলাইহিস সালাম বলতেন, আল্লাহ আমি ইয়াহিয়াকে একটা অন্তর, একটা কলব, একটা অন্তর দান করেছো, একটা মন দান করেছো। একটা কলবের ভিতরে, একটা মনের ভিতরে আমি কয়জনকে মহাব্বত করব? আমি 2 জনকে মহাব্বত করতে পারবো না। একমাত্র তোমার প্রেম আর মহাব্বত দিয়ে আমি ইয়াহিয়াকে সব সময় আমার অন্তরের মধ্যে তোমার স্মরণ করব। আমি দুনিয়ার আর কাউকে স্মরণ করতে পারবো না, সেই হেতু আমি স্ত্রী গ্রহণ করতে পারবো না। আল্লাহ তাআলা আপনি আমাকে মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা তাকে সেইভাবে মঞ্জুর করেছিলেন। ও হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, এবং তিনি নেককার নবীদের অন্তর্ভুক্ত ছিলেন।
এইবার জাকারিয়া সালাতুস সালাম আমার ভাইয়েরা দীর্ঘদিন পরে যদি অনেক দোয়া তদবিরের পরে একটা সন্তান যদি পীর সাহেব বলে দেয় তোমার একটা সন্তান হবে, এইবার যেই তোমার তদবির দিয়েছি কোরআনের আমলে কোরআনির থেকে যে একটা কোরআনের তদবির দিয়ে তোমাকে দিয়েছি, এই তদবিরের ফলে ইনশাআল্লাহ তোমাকে একটা সন্তান হবে। এই লোকটা বড় খুশি কি খুশি না বলেন? এই মেয়েটাও বড় খুশি, আবার ছেলেটাও বড় খুশি। আমাদের অনেক দিন বিবাহ হয়েছে, অনেক মা বোনদের 10-12 বছর 15 বছর 16 বছর পরেও সন্তান হয় কি হয় না বলেন? আমার ভাইয়েরা দীর্ঘদিন পর আল্লাহ যখন ইচ্ছা করেন তখন হয়। প্রিয় ভাইয়েরা শুধু তাই নাই, এইবার জাকারিয়া সালাতুস সালাম বলতেছেন আল্লাহ আমার তো দেরি হয় না, আমার বয়স তো 96 বছর, স্ত্রীর বয়স হচ্ছে 86 বছর, আমরা তো উভয়ে বার্ধক্যে উপনীত হয়েছি। আল্লাহ আপনি আমাদেরকে আমাকে বলে দেন কেমন করে আমার সন্তান হবে। রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, হে আমার রব আন্না ইয়াকুনু লি গুলাম, ছোট বাচ্চাকে আরবিতে গোলাম বলা হয়। এই আমার ছোট্ট বাচ্চা গোলাম আমার সন্তান কেমন করে হবে? অকদ বালাগানিয়াল কিবারু, আমি তো বার্ধক্যে উপনীত হয়ে গেছি, অমরাতি আকির, আর আমার স্ত্রী হয়েছে বন্দা, আমার স্ত্রী কোন নিঃসন্তানী, কোনো সন্তান নাই। এত 86 বছর বয়স হয়ে গেল, এত বয়সে উপনীত হওয়ার পরেও আমার স্ত্রীর কোনো সন্তান নাই, নিঃসন্তানী। রব্বি করিম কেমন করে আমার সন্তান হবে আপনি বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা কাযালিকাল্লাহ, আল্লাহ পাক বললেন এমনিতেই হবে, আপনা আপনি হবে, চিন্তার কোনো কারণ নাই। ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ পাক যখন ইচ্ছা করবেন তখনই তোমার সন্তান হয়ে যাবে। জাকারিয়া সালাতুস সালাম বললেন ক্বালা রব্বি জাআলনি আয়া, আল্লাহ গো আমাকে একটা নিদর্শন, একটা আলামত বলে দেন, কবে কেমন করে আমার সন্তান হবে, কোন দিন হবে, কোন মাসে হবে, কোন সময় হবে, দিনে হবে না রাতে হবে, আমাকে একটা সময় নির্ধারণ করে দেন, আর একটা আলামত আমাকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আয়াতুকা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাকারিয়া তোমার জীবনযাত্রা চলতে চলতে যেদিন তোমার কথাবার্তা সব বন্ধ হয়ে যাবে, তখন সালাসাতা আইয়ামিন 3 দিন পর্যন্ত তুমি কারোর সাথে কথা বলতে পারবে না, ইল্লা রমসা, শুধু মাত্র ইশারা দিয়ে তুমি কথা বলবে। এই সময় যখন তোমার ঘুনিয়ে আসবে তখন তুমি মনে করবে তোমার ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন তুমি ইহইয়াকে দান করেছেন। আমার ভাইয়েরা, মা বোনদের প্যান্ডেলের জায়গা হচ্ছে, আপনি একটু জিকির করেন, আর মা বোনেরা একটু আগায় আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা নিদর্শন বলে দিলেন জাকারিয়ারে, টেনশনের কোনো কারণ নাই। তুমি যখন 3 দিন পর্যন্ত কারোর সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবে না, শুধু আঙ্গুল উঠবে, ইশারায় কথা বলবে, এই সময়টা যখন তোমার আসবে তুমি তখন মনে করে নেবে তোমার ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করেছেন, নাম তার ইয়াহিয়া। তবে সেই সন্তানের সুসংবাদ পায়া বসে থাকবে না, রবের জিকির করবে, ওয়াজকুর রব্বাকা, তোমার রবের স্মরণ করবে, কাসীরান, বেশি বেশি করে রবকে ডাকবে, আলহামদুলিল্লাহ বলবে, বেশি বেশি করে রবকে স্মরণ করবে, ওয়াসাব্বিহি বিল আশি ওয়াল ইবকার, আর সকাল সন্ধ্যায় বেশি বেশি করে মাওলা পাকের জিকির করবে। প্রিয় ভাইরা আমার, এ আছে জাকারিয়া সালাতুস সালামের কাকতি মিনতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। আপনাদের মনে আছে সেই সন্তানের কথা? ওই সেই মারিয়াম, এইবার নাবালক মারিয়াম, 40 দিনকের মারিয়াম কিন্তু আস্তে 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 এইবার বয়স কিন্তু 12-13-তে পৌঁছায় গেছে। আল্লাহ রব্বুল আলামিন অন্য সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে এর পরবর্তী অংশটা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, যে হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যেই সময় মারিয়াম, ও ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, মারিয়ামের কথাটা আপনি স্মরণ করুন। ইদিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যেদিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন শাহবালক হয়ে গেলেন। শাহবালক হওয়ার একটা আলামত আছে না নাই? পুরুষেরও আছে আবার মেয়েদেরও আছে। মেয়েদের যখন মেন্সটা শুরু হয়, যেই দিন থেকে শুরু হলো ওই দিন থেকে সে শাবালিকা। ছেলেদের যেদিন থেকে স্বপ্নদোষটা হলো ওই দিন থেকেই ছেলেটা বালেগ হয়ে গেল। আমার ভাইয়েরা, কোরআন এবং সুন্নাহর হাদিস এবং কোরআনের মধ্যে তাই পাওয়া যায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে 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 যখন শাহবালিকায় পরিণত হয়ে গেলেন এবং তার রুম থেকে বের হয়ে যখন হাম্মাম খানার দিকে তিনি পূর্ব দিকে, শারকিয়া মানে পূর্ব দিক, শারকিয়া পূর্ব দিকে যখন তিনি অবস্থান করলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, অতঃপর সেই মারিয়াম সেই হাম্মাম খানার ভিতরে, গোসলখানার ভিতরে পর্দা করে গোসল করলেন। আমার ভাইয়েরা, আমাদের এলাকা, আপনাদের এলাকার কথা বলবো না, আমাদের শৌলকুপা এলাকার কথা বলবো। আমাদের পাশ দিয়ে এই যে খাল গেছে, খাল, এই খালটা আমাদের বাড়ির পাশ দিয়ে গেছে। দুইটা খালের সমন্বয়ে আমাদের বাড়ি, অর্থাৎ এক বড় খালটা চলে আসছে লাঙ্গলবান্ধের দিকে, আর হচ্ছে পাশে আরেকটা খাল চলে গেল নাগরিটার দিকে। এর মোড়েই আমাদের বাড়ি। তো আমরা ওই এলাকার কথা বলি, আমি ওই এলাকার কথা বলতেছি। আমাদের এলাকার মধ্যে পর্দা তো নাই, খুব অল্প দুই একজনের বাড়িতে আছে, আর বাদ বাকি সব জামাতে গোসল করে। মেয়েরা জামাতে গোসল করে। দেখবেন খালের ভিতরে শুধু মেয়ে মানুষ আর মেয়ে মানুষ, পুকুর ঘাটে মেয়ে মানুষ আর মেয়ে মানুষ। শুধু কি জামাতে গোসল করে তাই নয়, বরং ওখানেই কাপড় চোপড় পাল্টায়। বলেন এরা জান্নাতে যাবে? এ তো দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না। তো মা বোনদেরকে বলি, মা বোনেরা আপনার পর্দা করে গোসল করবেন, পর্দা করে গোসল করবেন। পর্দা করে গোসল করলে শয়তান উকি ঝুঁকি মারতে পারে না, জিনের আসর থেকে আল্লাহ পাক রক্ষা করেন। যত মেয়ে মানুষের জিনে ধরে তা অধিকাংশই হাম্মাম খানা, গোসলখানার থেকে ধরে। কথা ঠিক কিনা? বেসতর হওয়ার কারণে ধরে। এই জন্য মা বোনদেরকে বলবো, ওই যে মারিয়াম সম্মানিত হয়েছেন পর্দা থাকার কারণে, কিন্তু ঠিক কিনা? একটা হরিণ, এত সুনাম সুখ্যাতি যে একটা হরিণ জঙ্গলের ভিতরে থাকে। এই জঙ্গলের ভিতরে থাকার কারণে হরিণের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বস্তু দান করেছেন, একটা চেহারার লাবণ্যতা, আর হচ্ছে যে তার ভিতরে মৃগনাভি দান করেছেন কস্তুরী, যেটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আতর বলে বিবেচিত হয়। সেই মৃগনাভির থেকে, হরিণের মৃগনাভির থেকে এটা তৈরি হয়। প্রিয় ভাইরা, কেন এই দুইটা জিনিস দান করলেন? জঙ্গল হচ্ছে একটা পর্দা, আর এই হরিণগুলি জঙ্গলের ভিতরে থাকে। জঙ্গলের ভিতরে থাকার কারণে, পর্দার ভিতরে থাকার কারণে আল্লাহ পাক দুইটা জিনিস দান করেন। আমার ভাইরা, চেহারার লাবণ্যতা, যে একবার হরিণ দেখেছে আবারও তার হরিণ দেখতে মন চায়, কারণ শরীরের মধ্যে ডোরা কাটা দাগ আছে না নাই? আর যদি শিং বিশিষ্ট হয় আর 4-5টা সন্তানের মা হয়, এরকম হরিণ সময় দেখতে চায়। কথা ঠিক কিনা? আগামীকাল যদি বলা হয় জুকার বাজারের মধ্যে, পাশের কি বাজার জানি, গয়াসপুর বাজারের মধ্যে মানে সকালবেলায় দেখানো হবে একটা ধাড়ি ছাগল 4টা বাচ্চা সহ, কেউ দেখবে? কেউ দেখবে না। আর যদি মাইকিং করা হয় সুন্দরবনের বিশাল এরকম শিং বিশিষ্ট 5টা 7টা 8টা 10টা বাচ্চা সহ একটা হরিণ, এবং হরিণের বাচ্চাগুলি দেখানো হবে, বাচ্চা দেখানো হবে, মাকে দেখানো হবে, অনেক মানুষ সেখানে দেখতে যাবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই হরিণটা পর্দায় থাকার কারণে আল্লাহ পাক দুইটা জিনিস দান করলেন, চেহারার লাবণ্যতা আর মৃগনাভি দান করলেন। আর এই যে ছাগলটা প্রত্যেকের বাড়িতেই থাকে আর বাঁধা থাকে, এটা বেপর্দায় থাকে। কথা ঠিক কিনা? এটা পর্দার মধ্যে থাকে না, জেনে সেনে গোসর দেয় আর যেখানে সেখানে যার তার ক্ষেত খামার খায়। কথা ঠিক কিনা? এটারে কেউ পছন্দ করে না, ভালোবাসে না। আমার ভাইয়েরা, যারা হচ্ছে যে, ও মা বোনেরা, যারা বেপর্দায় চড়ে, ওরা হচ্ছে যে ওই যে ছাগলের নেই, ওই বকরির নেই, যেই বকরি যেখানে সেখানে গোসর দেওয়া থাকে,
খুব মানে ঘাস খাইতে থাকে, কথা ঠিক কি না? আর মা বোনেরা, আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, ও মা বোনেরা, এই পর্দা কিন্তু সবার উপরে ফরজ, পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। পুরুষের জন্য ফরজ হচ্ছে তাদের চক্ষুকে নিম্নগামী করা, এইটা ফরজ। এটা হুব্বা জুব্বা গায়ে দেওয়া ফরজ না। আর সে পুরুষের জন্য হিজাব ফরজ না, কিন্তু মেয়েদের জন্য হিজাব পরা লাগবে, কথা ঠিক কিনা? আর পুরুষের দৃষ্টিকে নিচে করে রাখবে, আর নারীদের দৃষ্টি নিচে করে রাখবে, প্লাস সারা শরীরের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত সূরা নূরের ভিতরে আছে। মা বোনদের পোশাক পরিচ্ছদ কেমন হবে, সূরা নূরের ভিতরে পর্দার বিবরণ রয়ে গেছে। সেখানে সুন্দর করে মাথার উপরে উন্নি দেবে, যে উন্নিটা একেবারে তার বুক ছেয়ে যাবে, সমস্ত শরীর ঢেকে যাবে, সুন্নত তরিকায় সমস্ত শরীর ঢেকে যাবে, এমন ওড়না ব্যবহার করার মতো খিমার ব্যবহারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের ভিতরে বলে দিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, আপনাদেরকে বলবো, যেই সমস্ত মা বোনেরা পর্দায় থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মা বোনদেরকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দান করবেন। একটা হচ্ছে চেহারার লাবণ্যতা, আর হচ্ছে যে ওই মা বোনের পেটের ভিতরে আল্লাহ তাআলা শেখ ফরিদ, শেখ কামাল, আর হচ্ছে যে আপনার হচ্ছে যে বাইজিদ বুস্তামি, আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতো, আপনার শেখ সাদির মতো বড় বড় আল্লাহওয়ালা মানুষের নেই আল্লাহ পাক নেককার সন্তান দান করবেন। আমার ভাইরা, এই যে ভারতবর্ষের মধ্যে আপনারা আজমির শরীফে যান, এই যে আজমির শরীফের যিনি প্রধান ছিলেন আমার ভাইরা, তার মা একদিন খুব দোয়া করলেন সন্তানের জন্য। একদিন সন্তান তিনি চলে আসতেছেন অনেক খুশি মনে নিয়ে, বলতেছে বাবা, তোমার চেহারার মধ্যে অনেক খুশি মনে হচ্ছে, কারণটা কি? বলছে মা গো, একদিন আমাকে দেখে 60,000 বেঈমান একসাথে কালমা পড়ে মুসলমান হয়েছিল। আমার ভাইয়েরা, শুধু তাই নাই, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন 60,000 মানুষ একসাথে মুসলমান হয়েছিল। মা বলতেছে, সন্তান মঈনুদ্দিন, শুনে রাখো বাবা, তোমার এই খুশি আসলে তোমার খুশি না, তোমার কৃতিত্ব না, আমি মায়ের কৃতিত্ব। তা হচ্ছে এই যে যতবার বাবা তোমাকে আমি দুগ্ধ পান করিয়েছি, ততবারই আমি মা উজু করে পবিত্র হয়ে তোমাকে দুগ্ধ পান করিয়েছি। সুবহানাল্লাহ। আর জীবনে আমার চেহারাটাকে কোনো বেপর্দা, কোনো পরপুরুষকে আমি দেখাই নাই, আমি পর্দা মেনটেন করে চলেছিলাম। এর এই কৃতিত্ব বাবা তুমি, সেই সন্তানই হচ্ছে তুমি, তোমার কোনো কৃতিত্ব না, আমি মায়ের কৃতিত্ব। এইরকম উজু করে, ইস্তিনজা সেরে উজু করে পুত পবিত্র হয়ে, আমাদের এলাকায় বহুত মেয়ে মানুষ আছে, বলেন ঘরে ঘরে এরকম মেয়ে মানুষ উজু করে সন্তানের দুধ খাওয়ায় ঘরে না? এরকম মানুষের অভাব, এরকম মায়ের অভাব না? এরকম মায়ের অভাব। এই জন্য মা হতে হবে সেই রকম মা। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা পর্দায় থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদকুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই মেয়ে লোক 4টা কাজ করবে, কয়টা কাজ? 4টা কাজ করবে। ইযা সাল্লাত খামসাহা, যখন সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, এবং রমজান শরীফের রোজা রাখবে, ও হাসানাত ফারজাহা, নিজের সতীত্বের হিফাজত করবে, পর্দায় থাকবে, আর হাসানাত ফারজাহা ও তাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করে চলবে, স্বামীর খেদমত করে চলবে, স্বামীর রাজি খুশির উপরে চলবে, ওই মা, ওই বোন, সে জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে, ওপেন থাকবে। আর মানে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মা বোনদের তো কাজ 4টা, এই 4টা কাজ করলেই জান্নাত। আমাদের জন্য এমন কোনো 4টা 5টা 3টা কোনো নির্ধারণ করা নাই, প্রিয় উপস্থিতি। এই জন্য মা বোনদেরকে বলবো, নামাজ ছেড়ে দেবেন না। সামনে রমজান আসতেছে, রমজানের রোজা, মা বোনরা রোজাই পাকা, নামাজে পাকা, রোজায় নামাজে ঢিল, অর্থাৎ নামাজে অলসতা, কিন্তু রোজায় পাকা, আর নামাজে আছে যে কাঁচা, নামাজে কাঁচা আর রোজায় পাকা।
আর পুরুষ মানুষ নামাজে পাকা, রোজায় কাঁচা। প্রিয় উপস্থিতি, এই জন্য মা বোনদেরকে বলবো আপনারা এই 4টা কাজ করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, আইয়ুমা ইমরাতিন ওয়া সাউজু আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। যেই স্ত্রীর লোকের প্রতি আল্লাহ স্বামীগণ খুশি এবং সন্তুষ্ট থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর খুশির কারণে ওই মেয়ে লোকটা, ওই নারী, ওই স্ত্রী জান্নাতবাসী হবে, বলে সুবহানাল্লাহ। আবার 2 বিয়ে করালা আছে না নাই? 2 বিয়ে করালার কিন্তু আছে, কিন্তু খারাপ কিন্তু না। আল্লাহ কিন্তু 2 দিয়ে শুরু করেছেন, মাসনা ও সুলাসা ও রুবা। 2টা করে বিবাহ করো, 3টা করে বিবাহ করো, 4টা করে বিবাহ করো। ফাকাদ ওয়াহিদ, যে সমতা বিধান না করতে পারবা না, স্ত্রীকে সমান তালে দেখতে পারবা না, ফাকাদ ওয়াহিদ, সে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। প্রিয় উপস্থিতি, যদি 2 স্ত্রী হয় আর সমানভাবে যদি না দেখা হয়, তাহলে তার কিয়ামতের ময়দানে এক সাইড প্যারালাইজড হয়ে যাবে, প্যারালাইজড অবস্থায় উঠবে। এক সাইড কি অবস্থায় উঠবে? প্যারালাইজ। আর যদি সমতা বিধান করে, তাহলে হচ্ছে যে সে কি সুন্দরভাবে উঠতে পারবে। প্রিয় উপস্থিতি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে মজাক করেছেন। আরে শোনেন, জামাই শ্বশুরের মজাক করেছেন, এটা মজাকটা শুনবেন না? জামাইয়ের শ্বশুরের কেমন মজা করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবারা খেজুর খেতে বসছেন, নবীজও খেজুর খেতে বসছেন সবাইকে নিয়ে। দেখা গেল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরগুলি খেয়ে আঠিগুলি চোখের দিকে তাকায় তাকায় আলীর দিকে গড়ায় দিচ্ছে। তো খাওয়া যখন শেষ হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আচ্ছা এই যে খেজুর খাওয়ার যে আসরটা ছিল, এই আসরের মধ্যে সবথেকে বেশি খেজুর খেয়েছে কে? তো বলতেছে যে হুজুর, আমরা তো আলীকেই দেখতেছি বেশি খেজুর খাইছে, কারণ আটি তো আলীর সামনেই বেশি। তা বলছে যে আলী বলছে যে ঠিক আছে, আমি বেশি খেজুর খেয়েছি, ভালো কথা। আচ্ছা, উপস্থিত সাহাবা আজমাইনগণ বলেন, আমার রসুল, আমার শ্বশুর আব্বা, কারণ আলী তো রসুলের জামাতা, তো বলেন যে আমার শ্বশুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের সামনে খেজুর খেয়েছেন কিনা? তা বলতেছে হ্যাঁ, খেজুর খেয়েছেন। তো বলতেছেন যে খেজুর খেয়েছেন, ঠিক আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তো আঠি নাই, আঠি কি আছে? আঠি তো সবগুলি আলীর সামনে দিয়ে দিছে। তো বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, আমি তো বেশি খেজুর খাইছি। আলী বলতেছেন, আঠি আমার কাছে সামনে যখন যেহেতু প্রমাণ হয় যে আমি বেশি খেজুর খেয়েছি, তা আমি বেশি খেজুর খেয়েছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি খেজুর খেয়েছে? আমি তো খেজুর খেয়েছি, বাট আঠিগুলি রেখে দিয়েছি। আমার রসুল, আমার শ্বশুর এমনভাবে খেজুর খেয়েছেন, খেজুরও খেয়েছেন, আঠি শুদ্ধ খেয়েছেন। তাহলে এবার ঠকলো কিনা? এই কৌতুকে শ্বশুরই ঠকে গেল, জামাইতে জিতে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে যে এই মদিনা শহরের ইলম আর এই শহরের ইলমের দরজা হচ্ছে হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মানে এত তীক্ষ্ণ বুদ্ধি ছিল যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ঝামেলায় পড়ে গেলেন। ঝামেলাটা কি বলবো? মেয়েরা কিন্তু খুব চতুর, বিশাল চতুর, হঠাৎ বুদ্ধি, ওদের সাথে বুদ্ধির সাথে পারা খুব মুশকিল। তো এই তৎকালীন জামানায় একটা ছেলে একটা মেয়েকে, খুব ভালো করে কথাটা শুনবেন, একটা ছেলে একটা মেয়েকে দোষ দিচ্ছে সে আমার সাথে জিনা করেছে। ছেলে বলতেছে না আমি তো জিনা করি নাই, কিন্তু মেয়ে বলতেছে হ্যাঁ ছেলে আমার সাথে জিনা করেছে। প্রমাণ কি? ওই মেয়েটা শাড়ির ভিতরে 32টা ডিম এই কুসুম ফেলে দিয়ে লালাগুলি শাড়ির ভিতরে, কাপড়ের ভিতরে মেখে এসেছে। কি আশ্চর্য ব্যাপার! হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ছেলেটা কসম দিচ্ছে, মেয়েটা প্রমাণ দিচ্ছে, আমি কোন দিকে যাব? ছেলেটা কসম দিচ্ছে যে আমি করি নাই, অন্যায়ের সাথে জড়াই নেই, কিন্তু মেয়েটা প্রমাণ স্বরূপ বলতেছে দেখেন আমার অবস্থা দেখেন। তাহলে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কোন দিকে যাবেন? ছেলেটা কিন্তু কসম, আল্লাহর কসম দিচ্ছে, এটাও তো বড়, মানে বিল্লাহি তাল্লাহি আল্লাহি কসম দিচ্ছেন, তাহলে আল্লাহর কসমটা বড়। আবার এদিকে প্রমাণ দেখাচ্ছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোন দিকে যাবেন ফয়সালা দিতে পারছেন না। তখন তিনি তলব করলেন তার প্রধান বিচারপতি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে তিনি প্রধান বিচারপতি ছিলেন।
প্রধান বিচারপতি হযরত আলীকে ডাকলেন, আলী আসো। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। আসার পরে বললেন, এই ছেলে কসম দেয়, মেয়ে প্রমাণ দেয়, আমি এখন কি করতে পারি? আমার মাথায় তো ধরতেছে না, আমি কোন দিকে ফয়সালা দেবো? ছেলের দিকে রায় দিব না মেয়ের দিকে রায় দিব? কিং কর্তব্য বিমূঢ়, হতবাক, কি করা যায়? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আরে এটা তো কোন ব্যাপারই না। কি আমি অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন, কোনো দিকে যেতে পারছি না, আর আপনি বলতেছেন এটা তো স্বাভাবিক ব্যাপার, সাধারণ ব্যাপার, এটা ব্যাপারই না। এটা কেমন করে সম্ভব? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি সত্যিকারের এই ছেলেটা এই মেয়েটার সাথে যদি অন্যায় কাজে জড়িত হয়, তাহলে এর যেই কাপড়, এই কাপড়টাকে গরম পানির ভিতরে, গরম পানি করতে হবে, গরম পানি, ড্যাগের ভিতরে গরম করতে হবে, গরম করে ওই কাপড়টা ছেড়ে দিতে হবে। কাপড়টা যদি ছেড়ে দেওয়া হয়, ওখান থেকে যদি ডিমের ফুসকা ওঠে, তাহলে বোঝা যাবে সে এই লালাটা হচ্ছে ডিমের লালা। আর যদি এই কাপড় থেকে যদি গোশতের ঘ্রাণ আসে বা অন্যরকম ঘ্রাণ আসে, তাহলে বুঝতে হবে সত্যিকারের এই ছেলেটা কসম দিউক আর না দিউক এই মেয়ের সাথে অন্যায় করেছে। ঠিক দেখা গেল তার কাপড়টা গরম পানির ভিতরে যখন চুবুনি দেওয়া হলো, সাথে সাথে ডিমের ফুসকার মতো ফুসকা উঠতে লাগলো। সুবহানাল্লাহ। তখন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, লাকানা, যদি আজকে আলী না থাকতেন আমি ওমর হালাক হয়ে যেতাম, আমি ওমর ধ্বংস হয়ে যেতাম, আমার রায় সিদ্ধান্ত আমি উল্টা হয়ে যেত, আমি রায় ঠিক মতো দিতে পারতাম না যদি হযরত আলী প্রেজেন্ট না থাকতেন। দেখছেন কত বুদ্ধি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। আলী রাদিয়াল্লাহু আনহুকে এত জ্ঞান, এত বুদ্ধি আল্লাহ তাআলা বিচক্ষণতা দান করেছিলেন। আল্লাহ তাআলা তাকে আসাদুল্লাহিল গালিব বলেছেন। শেরে খোদা হযরত আলী, তার ভিতরে ছিল যে স্পৃহা, যে শক্তি, আল্লাহ তাআলা তাকে আসাদুল্লাহ উপাধি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদুল্লাহ উপাধি দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই কৌতুক একটা জায়েজ আছে, যেটা ইসলামের একটা কৌতুক, সেটা হচ্ছে যে যদি ইসলাম সম্মত হয়, কোরআন হাদিস সম্মত হয়, তা জায়েজ আছে। কোরআন হাদিসের বাইরে যদি হয়, জায়েজ নাই। কালো মানুষ জান্নাতে যাবে না, এই কৌতুক। কালো মানুষ সবাই কাঁদতে লাগলো। আল্লাহ রাসূল বলছেন, শোনো, কাঁদার কিছু নাই, জান্নাতে যখন মানুষ যাবে তখন কেউ কালো থাকবে না, সব ফর্সা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর বুড়ি মানুষ জান্নাতে যাবে না, কান্না শুরু করলো বুড়ি। তো বলতেছে যে না, তোমরা কেঁদো না, আসলে যখন জান্নাতে যাবে তখন কেউ বুড়ি থাকবে না, সবাই যুবক যুবতী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এই কৌতুক না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ আল্লাহ নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি বলেন তো আপনার 11 জন বিবি, কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন? বলতে হবে, আজকে বলতেই হবে যে আপনি কোন স্ত্রীকে ভালোবাসেন। আপনি কি খাদিজাকে বেশি ভালোবাসেন, না আয়েশাকে বেশি ভালোবাসেন, না মাইমুনাকে বেশি ভালোবাসেন, না সালমাকে বেশি ভালোবাসেন, না উম্মে হানিকে বেশি ভালোবাসেন, না জায়নাব বিনতে জাহাজকে ভালোবাসেন, না আছে যে সফুরাকে ভালোবাসেন? কাকে আপনি বেশি ভালোবাসেন আপনাকে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল সকালবেলা বলবো, ফজরবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত আসলো, তখন প্রত্যেক স্ত্রীর ঘরে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা করে খেজুর দিলেন এক এক স্ত্রীকে। আলাদা আলাদা কক্ষ থাকতো, তিনি সেইভাবে রাতগুলি দিনগুলি ভাগ বটোরা করে কারোর হক নষ্ট করতেন না। হযরত জায়নাব বিনতে জাহাজ একটু আপন চাচাতো খালাতো বোন ছিলেন, ফুফাতো বোন ছিলেন। এই ফুফাতো বোনের বিবাহের ইতিহাস আছে, চরম সুন্দর ইতিহাস। তো এই ফুফাতো বোন রাত যখন আসতো তখন বলতেন, এটা আয়েশার জন্য আমি অক্ষ করে দিলাম, আয়েশার ঘরে থাকেন হুজুর, আমার কাছে থাকার দরকার নেই, আপনি আয়েশার কাছে থাকেন। তো বলতেছে যে 11 জন স্ত্রী আপনার, বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত আসলো তখন প্রত্যেক স্ত্রীর কাছে গেলেন এবং 2টা করে খেজুর দিলেন এবং বললেন, আয়েশা খবরদার এই বার্তা যেন তোমার হাফসা না জানে। হাফসার কাছে যখন গেছেন বলছে, খবরদার মাইমুনা যেন না জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফুরা নামে যে স্ত্রী ছিলেন সব থেকে সুন্দরী ছিলেন। সুবহানাল্লাহ। আর হযরতে মাইমুনা বেশি সুন্দর শরবত বানাতে পারতেন। সুবহানাল্লাহ। নবীজি যখনই মাইমুনার রুমে প্রবেশ করতেন, এতনি আছে যে আসাল মধুর শরবত পান করাই দিতেন। সুবহানাল্লাহ। জায়নাব বিনতে জাহাজ নবীজির ফুফাতো বোন ছিলেন, আপন ফুফাতো বোন ছিলেন। তো সেটা তার ছেলে পালক পুত্র জায়েদের সাথে বিবাহ দিয়েছিলেন প্রথমে, তারপরে জায়েদের সাথে যখন বোনা পড়লো না তখন ছেড়ে দিল। কিন্তু জায়নাব বিনতে জাহাজের মনটা ছিল, আমার বিবাহটা যদি
আমার আমার নবীর সাথে হতো তাহলে আমি সাকসেস হয়ে যেতাম, কামিয়াব হয়ে যেতাম। এই নিরিখে তিনি তেনার মনটা রসুলের প্রতি নিবদ্ধ ছিল, কিন্তু বিবাহ দিয়ে দিয়েছেন হচ্ছে যে পালক সন্তানের সাথে নবীজির নির্দেশক্রমে। কিন্তু বেশি দিন তাদের সংখ্যা টিকলো না, পরিশেষে ছাড়াছাড়ি হলো। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জয়নব বিনতে জাহাসের বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন যে নবী আপনি ওই কাফের মুশরিকদেরকে ভয় করেন, এটা আপনি ফ্ল্যাশ করতেছেন না, আমি তাকে ভয় করবে না, ভয় করেন আমাকে, এবং আমি রব্বুল আলামিন এর বিবাহ আমি নিজেই দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শোনেন, পালক পুত্র পরগাছ, পরগাছ আছে না পরগাছা, পরগাছার কি মূল আছে? মূল নাই। এটা আপন সন্তান না, এই সন্তানের স্ত্রীকে বিবাহ করা শরীয়তে জায়েজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে ওই জায়নব বিনতে জাহাজের সাথে, বুঝেছে তো? ওই 14 প্রত্যেকের কি দিয়েছিলেন বলেন? 2টা করে খেজুর দিয়েছিলেন। খেজুর দেওয়ার পরে সবাইকে বলেছিলেন খবরদার কেউ যেন কারো বার্তা না জানে, খবর না জানে। এই কথা বলার পরে আগামীকাল যখন সকাল হয়েছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হুজুর বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল করে বললেন যে আমি গতকাল রাত্রি যাকে 2টা খেজুর দিয়েছি আমি সেই স্ত্রীটাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। মাইমুনা তো খুশিতে আটকান, হাই হাই, নবীজি তো আমার রুমেই গেছে, আর তো কারোর কাছে যায়নি, আমারে বেশি ভালোবাসে। আয়েশা চিন্তা করছে যে আমাকে বেশি ভালোবাসে। এক একজন মনে মনে করতেছেন যে নবীজি আমাকে বেশি ভালোবাসে। আরে সালমা রাদিয়াল্লাহু আনহু সবার থেকে লম্বা ছিলেন, উঁচু ছিলেন, হাতটা ছিল লম্বা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছিলেন যার হাত লম্বা সে কিয়ামতের ময়দানে আমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হবে, এই কথা নবীজি বলেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে দেখা গেল যে জয়নব বিনতে জাহাসের ইন্তেকাল হয়ে গেল। তো বলতেছে কি ব্যাপার, সবাই হাত মাপতে শুরু করলো, হাত মাপতে শুরু করলো। 11 জন বিবির হাত মাপতে মাপতে হযরতে সালমা রাদিয়াল্লাহু আনহা হাতটা লম্বা পেলেন। তো বলতেছে যে কিরে, নবীজি বললো যে যার হাত লম্বা সে আমার সাথে সর্বপ্রথম মৃত্যুর পরে সাক্ষাৎ হবে, অথচ সালমা বেঁচেই থাকলো, জয়নব বিনতে জাহাসের ইন্তেকাল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, আসলে হাত লম্বা বলে কি দানের হাত যার লম্বা সে হচ্ছে যে আমার সাথে সর্বপ্রথম মিলিত হবে। জয়নব বিনতে জাহাস খুব দানবীর ছিলেন, খুবই দানশীল ছিলেন, তিনি রোজাদার ছিলেন, সায়ামদার ছিলেন, খুবই আল্লাহওয়ালা ছিলেন। প্রিয় উপস্থিতি, সবসময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। তো এরকম কৌতুক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এরকম কৌতুক করেছেন কি করেন নাই? প্রিয় উপস্থিতি, তো দেখেন আপনাদের কি মনে আছে সেই সন্তানের কথা? তো বলতেছে যে ওই যে হাম্মামখানার ভিতরে প্রবেশ করলো, ফাআরসালনা ইলাইহা রূহানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অতঃপর আমি প্রেরণ করলাম তার কাছে আমার রুহু বলতে জিবরাইল আমিন, জিবরাইল আমিনকে আমি ওই হাম্মামখানার ভিতরে ঢুকাই দিলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, মানুষের আকৃতি নিয়ে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। হাম্মামখানার ভিতরে একটা যুবক, 25 বছরের একটা যুবকের সুরত ধরে, সুঠাম দেহ আর সুন্দর আকার আকৃতি, কিসের সালমান শাহ, তার থেকে হাজার হাজার কোটি গুণ বেশি, শাকিল খানের থেকেও বড় সুন্দর একটা যুবক ওই মারিয়ামের ওই হাম্মামখানার ভিতরে প্রবেশ করলেন। বাশারান সাবিয়্যা, মানুষের আকৃতি ধরে, ক্বালাত ইন্নী আউযু বিরহমানি মিনকা, মারিয়াম আলাইহিস সালাম বললেন যুবক তোমার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানের কাছে আমি আশ্রয় চাই। ইন কুনতা তাকিয়া, তুমি যদি খোদা ভীরু যদি হয়ে থাকো, আল্লাহওয়ালা যদি হয়ে থাকো, যুবক তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে তোমার থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, খবরদার আমার সতীত্বটা নষ্ট করো না। তোমাকে তো আমি হাম্মামখানার ভিতরে আমি তোমাকে তো ডাকি নাই, কেন তুমি আসলে কারণটা কি বলো দেখি। ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, এই রসুল বলে এখানে হচ্ছে যে জিবরাইল আমিন উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রসুল হিসাবে, তার মানে আমাকে পিয়ন হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার কাছে আমাকে প্রেরণ করেছেন। কেন? লি আহাবালাকি গুলামান সাকিয়া, আমি তোমাকে একটা পুত পবিত্র সন্তান দান করব। মারিয়াম বলতেছে কি ব্যাপার? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, মারিয়াম বললেন যুবক কেমন করে আমার সন্তান হবে, আমার সন্তানটা কেমন করে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষে তো আমাকে স্পর্শই করে নাই, কোনো মানুষ আমাকে দেখে নাই, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই, ওয়ালাম আকু বাগিয়া,
আর আমি তো কোনো বেবিচারিণী মেয়ে নই, আমি তো নষ্টা ভষ্টা মেয়ে নই। কলা কাযালিকি, আল্লাহ তাআলা বলেন যে কলা কাযালিকি, এমনিতেই হবে। ওই যে মানুষের সুরত ধরে যে যুবক এসেছিলেন, কোকড়ানো চুল, বিশাল সুঠাম দেহ এবং সুন্দর আকার আকৃতি নিয়া ওই কোকড়ানো চুল ওই যুবক বলতেছিলেন কলা কাযালিকি, এমনিতেই হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিনুন, তিনি বললেন, যুবকটা বললেন, এই কাজটা আমার উপরে আল্লাহ পাক খুবই সহজ করে দিয়েছেন। ওলি না জালাহু আয়াতাল লিন্নাসি, আর এটা যে আমি তোমাকে একটা সন্তান দিব, এটা একটা সকল মানব মণ্ডলীর জন্য একটা নিদর্শন হয়ে থাকবে। ও রাহমাতাম মিন্না, এবং আমার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা রহমত স্বরূপ হয়ে থাকবে। ও কান আমরুম মাকদিয়া, আর এটা একটা স্থিরীকৃত ব্যাপার, সিদ্ধান্ত চূড়ান্ত, তোমার সন্তান হবেই হবে। মারিয়াম, তুমি কোনো মতেই ঠেকাতে পারবে না, তোমার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান স্থিরীকৃত রেখে দিয়েছেন। ভাইরা আমার, পরিশেষে দেখা গেল তাফসীরে জালালাইনের ভিতরে আসছে হযরতে মারিয়ামের 2 থেকে 3 জায়গায় ফুৎকার দিয়েছেন। একটা তাফসীরের ভিতরে আসছে বুকের এই উপরে ভাগের ভিতরে তিনি ফুৎকার দিয়েছেন, আরেকটা আসছে ঘাড়ের দিকে ফুৎকার দিয়েছেন, আরেকটা বর্ণনা আসছে তিনার মুখের ভিতরে ফুৎকার দিয়েছেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মারিয়ামের গর্ভে সন্তান সঞ্চারিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফাহামালাতু, অতঃপর তিনি গর্ভবতী হয়ে গেলেন। ফান্তাকাবাদাত বিহি মাকানান কাসিয়াম, অতঃপর তিনি কি করলেন বলেন তো? মারিয়ামের আস্তে 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 যখন দিন যায়, যখন দিন বাড়তে থাকে, যখন একটা মেয়ে যখন প্রেগনেন্ট হওয়ার পরে আস্তে আস্তে দিন বাড়তে থাকে, আকার আকৃতি চেঞ্জ হতে থাকে। এইবার মারিয়াম চিন্তা করলেন, আল্লাহ, আমি মারিয়ামের তো কোনো বিবাহ হয় নাই, কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই, অথচ আমার পেটের মধ্যে বাচ্চা। রব্বে কারীম, আমার এই মুখটা কেমন করে মানুষের কাছে দেখাবো? ফাহামালাতু ফানবাযাত বিহি মাকানান কাসিয়া, অতঃপর তিনি এই সন্তান সহ পেটের ভিতরে ওই দিন থেকে আর কখনো বাড়ি থেকে বের হতেন না। তিনি কি করলেন? এই মাকানান কাসিয়া, অনেক দূরে চলে গেলেন। 9 কিলোমিটার তাফসীরের ভিতরে লিখছে যে মারিয়ামের বাড়ি থেকে, ঘর থেকে 9 কিলোমিটার পূর্ব দিকে তিনি চলে গেছেন, জনমানবহীন স্থানে, যেখানে কোনো মানুষের বাস না। ফাজাহুল মাখাজু ইলা জিযই নাখলাতি, অতঃপর তাকে বাধ্য করলো একটা খেজুর বৃক্ষের কাণ্ডের কাছে আশ্রয় নিতে। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, মারিয়াম বললেন, আল্লাহ গো, আমার যদি মৃত্যু হয়ে যেত এই গাছের গোড়াতেই, আমার যদি মৃত্যু হয়ে যেত হাযা, এই সন্তান প্রসবের আগে, ওয়া কুনতু নাসিয়া মানসিয়া, অথবা আমি যদি মানুষের স্মৃতিপট থেকে যদি আমি মুছে যেতাম, মানুষ যদি আমাকে স্মরণই না করতো, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না, শুনো, ফানাদাহা মিন তাহতিহা, পিছনের দিক থেকে জিবরাইল আমিন আবার আসলেন। আল্লাহ তাহজানি, ও মারিয়াম, অনেক দিন পর আবার তোমার কাছে আসলাম, পিছনে তাকায় দেখো আমি জিবরাইল, আমি সেই যুবক আবার তোমার কাছে এসেছি। আল্লাহ তাহজানি, তুমি কোনো পেরেশানির মধ্যে পড়ে যাও না, ভয় করো না। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তাকায় দেখো তোমার পিছনে একটা সারিয়া নদী আল্লাহ পাক দান করেছিলেন। এই যে আমাদের গড়াই নদীর ভিতরে কোনো জায়গায় অনেক পানি বেঁধে থাকে কিনা বলেন? অনেক পানি বেঁধে থাকে, আবার চর পড়ে, এই ফাঁকে চর, এরকম পানি আসে না নাই? এরকম ছোট্ট নদীকে আরবিতে সারিয়া বলে। যে সারিয়া পানিটা ছিল কুসুম গরম পানি। সুবহানাল্লাহ। মেয়েদের যখন বাচ্চা কাচ্চা হয় তখন তাদের শরীরের মধ্যে অনেক ব্যথা হয়, সেই ব্যথাটার উপশম হয় গরম পানির কারণে। গরম পানি পান করলে, কথা ঠিক কিনা? অনুরূপভাবে এই সারিয়া নদীর পানি ছিল কুসুম গরম পানি। আল্লাহ পাক বলছেন, তোমার পিছনে তাকাইয়া দেখো মারিয়াম, যে তোমার পিছনে একটা আমি রব্বুল আলামিন কুদরতি কায়দায় একটা নদী বানিয়ে দিয়েছি, নদীটার নাম সারিয়া নদী। এই সারিয়া নদীর পানি তুমি পান করবে। ও হুজ্জি ইলাইকি বিজিসি নাখলাতে, আর হচ্ছে তুমি তোমার দিকে এই গাছের কাণ্ড ধরে তুমি ঝাঁকুনি দিবে। তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তোমার দিকে দেখবে এই গাছের খেজুরগুলি পাকাপোক্ত, খেজুরগুলি পাকা খেজুরগুলি টপ টপ করে জমিনে পড়ে যাচ্ছে। এই খেজুরগুলি তুমি খাবে। ওয়াশরাবি, আর ওই সারিয়া নদীর পানি খাবে। ও কররি আইনা, আর তোমার চক্ষু জুড়াবে তোমার এই সোনামণিকে নিয়া। সুবহানাল্লাহ। এই সন্তানকে নিয়ে তুমি
কি করবে? চক্ষু জোড়াবে। ফাইম্মা তারিয়ান্না মিনাল বাশারি আহাদান, যদি তোমার এখান থেকে এই 9 কিলোমিটার দূর থেকে তোমার বাড়িতে যেতে পথি মধ্যে যদি কোনো বকাটে ছেলের সাথে দেখা হয়ে যায়, কোনো মানুষের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, সব মানুষগুলি তো একরকম না, কথা ঠিক কিনা? খারাপ চরিত্রের মানুষ আছে, ছেলেরা আছে, বকাটে ছেলেরা আসে, শীষ দেয়, বা মেয়ে ছেলে দেখলে শীষ দেয়, বিভিন্ন ইপটিজিং করে, বিভিন্ন রকমের তাদের জ্বালাতন দেয়। তো এরকম যদি কোনো মানুষের সাথে তোমার দেখা হয়, ফাকুলি ইন্নি নাজারতু লিররহমানি সাওমান, তুমি তখন বলবে আমি রহমান আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছি। তৎকালীন জামানায় রোজা রাখলে কারোর সাথে কথা বলা যেত না, এখন তো কথাও বলা যায়, কোরআন শরীফ পড়া যায়, আজান দেওয়া যায়, সব কিছু করা যায়, ভালো কথা বলা যায়। হ্যাঁ, আর তৎকালীন সময়ে রোজা রাখলে আর কথা বলা যেত না, তাই তিনি বলতেছেন আমি আজকে রোজা রেখেছি, আমি আজ কারোর সাথে কথা বলবো না। ফালাম উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি কোনো মানুষের সাথে আজকে কথা বলবো না। ফাসাবাত বিহি কওমা তাহমিলহু, আমার ভাইয়েরা ওই সন্তানকে নিয়ে এইবার তিনি কমের দিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে তিনি আসছে যে তিনি শহরের দিকে, বাড়ির দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে তিনি গুটি গুটি পায়ে চলে আসতেছেন। ক্বালু ইয়া মারইয়ামু নাকি লাকাদ জিতি শাইয়ান ফারিয়া, ও মারিয়াম, এবার বকাটেরা ধরেছে, ও মারিয়াম ব্যাপার কি? তোমার কোলের মধ্যে কি দেখা যায়? সন্তান। বলেন তো মারিয়াম আগের থেকে আরও বেশি সমস্যার মধ্যে পড়ে গেল কিনা, জবাবদিহিতার মধ্যে পড়ে গেল কিনা বলেন। এবার সন্তানকে নিয়ে এবার তিনি কি করতেছেন? আসতেছেন, টুকটুক করে আসতেছেন। এইবার বকাটেরা জিজ্ঞাসা করলো, ইয়া উক্তা হারুন, এ হারুনের ভগ্নী, তার মানে ওর আরেকটা ভাই ছিল, তার নাম ছিল হারুন অথবা নবী হারুন। আমার ভাইয়েরা দুইটাই হতে পারে। মা কান আবু কি ইমরাতি সাউইন, তোমার বাবা তো কোনো খারাপ চরিত্রের মানুষ ছিল না, তোমার বাবা ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদের সাবেক ইমাম, তুমি তো ইমামের সন্তান, ইমামের মেয়ে, কিন্তু তুমি কি সর্বনাশা কাম করলে? ফাকানাত উম্মুকি বাগিয়া, তোমার মা তো কোনো বেবিচারিণী মেয়ে ছিল না, তোমার মা ছিল সচ্চরিত্রাবান, নেককার, পরহেজগার, তোমার বাবা ছিল বাইতুল মুকাদ্দাসের মসজিদের ইমাম, তোমার দ্বারা এই অকাম কেন হলো? ফাশারাত ইলাইহি, তখন তিনি ইশারা করলেন এই মারিয়ামের দিকে, মারিয়াম ইশারা করলেন এই সন্তানের দিকে, আমাকে কিছু বলবে না, আমার কোলের ভিতরে যে সন্তান আছে এই সন্তানকে জিজ্ঞাসা করো কি ঘটনা ঘটেছে। এইবার সন্তান বলতেছে ক্বালু কাইফা নুকাল্লিমু, এবার লোকেরা বলতেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মিন কানা মিন ফিল মাহদি সবিয়া, আমরা দোলনার শিশুর সাথে কেমন করে আমরা কথা বলতে পারি? কারণ এই 40 দিনকের বাচ্চা শিশু, এই দোলনার শিশুর সাথে আমরা কেমন করে কথা বলবো? তুমি কি আমাদের সাথে মস্কারি করতেছো? জাতির লোকেরা বলল, বকাটেরা বলল যে তুমি কি আমাদের সাথে মস্কারি করতেছো, এই সন্তানের সাথে আমরা কেমন করে কথা বলবো? তখন তিনি বললেন, শুনে রাখো, এইবার আমার সন্তানই জবাব দিয়ে দেবে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আমি আল্লাহ নই, আমি হচ্ছে আল্লাহর দাস বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবিত্ব দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা আল্লাহর গোলাম হয় তাদের সামনে কোরআনুল কারীম থাকে। বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাজ্জির, সারা ওয়ার্ল্ডের বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী সাহেব রহিমাহুল্লাহ, তিনি সারাটা জীবন এই কোরআনের তাফসীর করে গিয়েছেন। তার হাতে ছিল সদা সর্বদাই আল কোরআন, কথা ঠিক কিনা? কোরআনের পাখি বলে তাকে আখ্যা দেওয়া হতো। তাম পৃথিবী জুড়ে একটা মানুষকে বেশি চিনে বক্তা হিসাবে, তা হচ্ছে আল্লামা সাঈদী সাহেব রহিমাহুল্লাহ, কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যারা আল্লাহর খাঁটি গোলাম হয় তারা সদা সর্বদাই কোরআন তাদের হাতে থাকে এবং কোরআন থেকে কথা বলে, কিতাব থেকে কথা বলে, কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই যে যিনি আব্দুল্লাহ বললেন এবং বললেন আমাকে কিতাব দান করা হয়েছেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাইয়েরা আমার,
সেই ঈসা আলাইহিস সালামের কথাগুলি এতক্ষণ শোনালাম। ঈসা কার সন্তান? মারিয়ামের সন্তান। মারিয়াম কার সন্তান? হান্না বিনতে ফাকুজের সন্তান। কথা ঠিক কিনা? আর এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে কোরআনের তাফসীর করে দুইটা সূরা থেকে সূরা আলে ইমরান এবং সূরা মারিয়াম থেকে আমি যৎসামান্য যতটুকু চেষ্টা করেছি কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলি বোঝার এবং এই কথাগুলি আমল করার আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি 3টা নসিহত করব সর্বশেষ। আজ থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ আমরা কারা কারা পড়ব? যুবকেরা মেহেরবানি করে একটু হাত তুলি। সবাই হাত তুলি ইনশাআল্লাহ। আয় আল্লাহ, সবাই হাত তুলে তো কোনো দোষ নাই। এটা ফেরেশতারা ভিডিও করছেন, এটা দুনিয়ার ভিডিও হচ্ছে। এখানে এই ওয়াজ কিন্তু হচ্ছে, এই ওয়াজটা কিন্তু সারা ওয়ার্ল্ডে চলে যাবে। লাখ লাখ মানুষ ভিউ করবে এবং দেখবে। প্রিয় ভাইরা আমার, এইটা কমেন্ট করবে, এটা লাইক দিবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ সবাই আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। আর একটা নসিহত, জীবনে মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলবো না, পারবো ইনশাআল্লাহ? যখন যা বলবো সত্য বলবো। আর একটা নসিহত, সেটি হচ্ছে যে হালাল ইনকাম করব, হারাম উপার্জন করব না, হালাল উপার্জন করব। পারবেন ইনশাআল্লাহ? একজন সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য একটা দোয়া চাই আপনার কাছে, যে আমার জন্য একটা দোয়াই করবেন, যে সেটা হচ্ছে আমি যা দোয়া করবো আল্লাহর কাছে সেটাই কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যুবক, তাহলে তুমি একটা আমল তোমাকে করতে হবে, সেটা হচ্ছে যে তোমার জীবনে হারাম বর্জন করবা, হালাল খাবা, হারাম বর্জন করে চলবা, তাহলে তুমি যে দোয়াই করবা সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই পাশে কোন পাশে শুয়ে আছে মুরব্বীরা? পিছনের দিকে, এই স্টেজের পিছনে অনেক ময় মুরব্বী, এই বিশ্বাস বংশের অনেক ময় মুরব্বী তারা শুয়ে আছে। সকলের জন্য, এলাকাবাসীর জন্য, এলাকার গোরস্থানের জন্য, এলাকা মানুষের জন্য, প্রবাসে যারা আছে তাদের জন্য, সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। সকলেই ইনশাআল্লাহ প্রাণ খুলে দোয়ায় শরীক হয়ে যাবেন এবং সকলের জন্য ইনশাআল্লাহ কায় মনোবাক্যে আমি দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদেরকে শেষ পর্যন্ত আখিরি মোনাজাতটা দিয়ে আমরা যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।